नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডালের বড়ি দিয়ে নিরামিষ পালং শাকের ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে বড়িগুলো ভেজে নেব। এখানে আমি 10-12টা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আলুটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখানে আমি একটা ফুলকপির থেকে 3টে ফুল নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকেও ভেজে নেব। এই দেখুন আলুর সঙ্গে ফুলকপিগুলোকেও ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনের হাফ বেগুন নিয়েছি আর 5-6টা শিম নিয়েছি। বেগুন আর শিমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। মিশিয়ে নেব বেগুন আর শিম। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর ফুলকপির সঙ্গে শিম আর বেগুনটাকেও ভেজে নেব। এই দেখুন আলু, ফুলকপি, শিম, বেগুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এখানে আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পালং শাকগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন পালং শাকটা অনেকটা মজে গিয়েছে আর পালং শাকের থেকে জলও বেরিয়েছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। পালং শাক থেকে যে জল বেরোবে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হবে। আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। আমি 2-3টে বড়ি একটু ভেঙে দিচ্ছি। চিনি আর বড়িটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পালং শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর আপনারা এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন। এই দেখুন বড়িটা মিশিয়ে নিয়ে পালং শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট।
আপনারা নিরামিষের দিনে এভাবে পালং শাকের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট।